বাংলাদেশের র‍্যাপ সিনে আরো অনেক আগে থেকে ডিসের প্রচলন শুরু হয়, তবে এইটা মানতেই হবে সম্রাট এবং সেজানের মধ্যকার ডিস ব্যাটেল সবচেয়ে বড় এখন পর্যন্ত। এই ডিস ব্যাটেলের অনেক শাখা প্রশাখা ছড়িয়েছে। অনেকেই আমাকে আরো অনেক আগে থেকে কমেন্ট করে আসছিলেন যে সম্রাট এবং সেজানের মধ্যকার ডিস ব্যাটেল নিয়ে আলাদাভাবে একটা ভিডিও নির্মাণ করতে। তো অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের ভিডিও মজার হতে যাচ্ছে। তাদের মধ্যকার এই ঝামেলার সূত্রপাত হয় আমাদের ওয়ান অ্যান্ড অনলি তাওরা সাফা ভাইয়ের মাধ্যমে। এইটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। সেজান ওই সময়টা একের পর এক হিট দিয়ে যাচ্ছিলেন। তখন একান্তই নিজের চ্যানেলে যেই কাজটা করতো ওইটাও হিট, 1230 ক্লাসে কিংবা রং সাইড কিংবা হানানের সাথে যেগুলো করছে ওইগুলোও হিট। ওই সময়টা এক কথায় একের পর এক হিটের উপর দিয়ে যাচ্ছিল সেজান। সেজানের তখন নিজের চ্যানেলের গানগুলোর মধ্যে অন্যতম ছিল কাসুন্দি, ক্লিয়ার কাট, বাপ মোড। আর বেশি দূর না গাই, কারণ সমস্যার সূত্রপাত এখান থেকেই। এই বাপ মোড গানের দুই একটা লিরিক্সকে কেন্দ্র করেই এই বিশাল ডিস গেমের সৃষ্টি। প্রথমত কয়টা খায় চাপা বেচ্চা, কয়টা খায় সাফা বেচ্চা, আবার গ্রামের চাস্তো বিয়া বাইতে নাচতো। সম্রাট সিজ এবং সেজানের লাইভের কথাবার্তা অনুসারে ওই সময়টায় তাওরা সাফা সম্রাট সিজ কিংবা সেজানের মাধ্যমে নতুন করে মিউজিক করতে চাচ্ছিল। তো সম্রাটের সাথে তো আগে থেকে ভালো সম্পর্ক তাওরা সাফার, আর ওই সময়টায় অনেকটা নতুন নতুন সেজানের সাথে তাওরা সাফার ভালো সম্পর্কর দিকে আগায় আর কি। দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা কয়, একজন আরেকজনের মিউজিক টিউজিক বানিয়ে দেয়, আইডিয়া দেয়, এই আর কি। তো যাই হোক, ঘটনাটা বোঝার জন্য আমি আগে থেকে আপনাদের পরিবেশটা বুঝিয়ে দিলাম। তো সেজান যখন বাপমোড গানটা পাবলিশ করে, সম্রাট এইটা দেখে এবং তার কাছে মনে হইতেছিল তাকেই কথাগুলো বলা হচ্ছে। তো ওই সময়টায় সম্রাট তাওরা সাফার সঙ্গে যোগাযোগ করে। সম্রাটের বক্তব্য অনেকটা এরকম ছিল যে ভাই, সেজান তো গানে আমার নিয়ে মনে হয় এগুলো কইছে। তো এইখানে বড় ভাই হিসেবে তাওরা সাফার উচিত ছিল যে দুই পক্ষকে শান্ত করে দেওয়া। তো এইখানটায় তাওরা সাফা আরো সম্রাট সিজকে উস্কায়া দেয়, এগুলো হয়তো আর লই কইছে, ডিস বানা, আমি তোর লগে আছি। আবার সেজানের কাছে গিয়া সম্রাটের বদনাম, আরে সম্রাট তো একটা ফাউল, ওই আমার লিঙ্গুর দূরে আইছে, আরো ব্লা 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 ব্লা, ওই তোর ডিস বানাইছে, তুই বানাবি না কেন, বানা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে এখানে কত বড় ভূমিকা পালন করেছে আমাদের তাওরা সাফা ভাই। তো বাপমোড গানটা সেজান পাবলিশ করেছিল 25 জানুয়ারি 2024, আর নিজের রাক্ষব আরো বড় ভাইয়ের উস্কানি পায়া সম্রাট ফেব্রুয়ারির 2 তারিখে কানধর নামে একটা গান পাবলিশ করে। এই গানটাতে যদিও সরাসরি সম্রাট কারোর নাম নেয় নাই, তারপরেও এটা সরাসরি একটা ডিস ট্র্যাকই ছিল, কেননা কারোই বুঝতে বাকি ছিল না এটা যে সেজানকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। নাম না নিলেও বলা যায় সম্রাট অনেকটা সরাসরি সেজানকে এই গানে আক্রমণ করে। তো আপনারা বুঝতেই পারেন এখানে কোনোভাবেই সেজান চুপ থাকবে না, তার উপর দুই দলকেই উস্কানি দেওয়ার মতো বড় ভাই তো একজন আছেই। তো সম্রাটের কান্তর গানটি পাবলিশ করার মাত্র 3 দিনের মাথায় সেজান 5 ফেব্রুয়ারি বিলাই চিমটি নামে একটি গান নিয়ে আসে। মাত্র 2-3 দিনের ভিতরে সেজানের এমন সেটআপের একটা গান, একেবারে অপ্রত্যাশিত ভাই। গানটার মিউজিক ভিডিওতে অনেক বাইক, পোলাপান, ধুমা, একদম মাথা নষ্ট অবস্থা। এই গানটা পাবলিশের পরপরই বাংলা র‍্যাপ সিন পুরোপুরি ভাবে গরম হয়ে ওঠে। তো সেজানের এই গান পাবলিশের 4র্থ দিনের মাথায় সম্রাট সিজ 9 ফেব্রুয়ারি পলাই বিনা খাড়া নামে একটি গান নিয়ে হাজির হয়। তো সেজান যে সেটআপে বিলাই চিমটি গানটা বানাইছে, আসলে তখন সম্রাটের জন্য বাধ্যতামূলকই হয়ে গেছিল এর চেয়ে ভালো সেটআপে কিংবা ওই থিমে ভিডিওটা বানানোর জন্য। তো সম্রাটের এই গানটাও বেশ পাওয়ারফুল ছিল। মিউজিক ভিডিও বলেন কিংবা গানের লিরিক্স সব মিলায়া এই গানটাও দুর্দান্ত ছিল। সেজানের বিলাই চিমটি এবং সম্রাটের পলাই বিনা খাড়া এই দুইটা গানের মিউজিক ভিডিও নিয়ে যদি কথা বলি, সেজানের তুলনায় সম্রাট বেশি টাকা ইনভেস্ট করেছে মিউজিক ভিডিওতে, তা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তবে সম্রাট সিজের পলাই বিনা গানের শেষের দিকে আয়সা যখন তাওরা সাফাকে একেবারে ক্লিয়ার ভাবে দেখানো হয়, এইটা দেখা তো সেজানের মাথা নষ্ট। আমার কাছে আয়সা সম্রাটের বদনাম করলো এবং ডিস যেন বানায় এর জন্য খোঁচাইলো বা অনুপ্রাণিত করলো। এখন তারই দেখি আমার বিরুদ্ধে বানানো গানের মধ্যে, ব্যাপারটা কেমন বলেন তো? তো এই সময়টা সম্রাট সিজ অনেক বেশি অন্যান্য র্যাপারদের সাপোর্ট পাওয়া শুরু করে। ফিহানুর গান বানায় সাপোর্ট করে, টিম আলফাও গান বানায় সাপোর্ট করে, আরো কয়েকজন ছিল যারা গান বানায় সাপোর্ট করছিল, আমার আপাতত তাদের নাম মনে পড়তেছে না। এছাড়া জিসিটি গ্রুপ থেকেও ভিডিওর মাধ্যমে বোঝানো হয় যে আমি সম্রাটের সাপোর্ট করতেছি। ওভারঅল আমি আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে সম্রাট সিজ এই ডিস ব্যাটেলে পুরো র‍্যাপ সিনের সাপোর্টটা পায়। আর সেজানের সাপোর্টের কথাটা একটু পরে বলি। তো এই সময়টাই আমাদের বড় ভাই তাওরা সাফা একটা ইন্টারভিউ দেয়, ফালতু মার্কে একটা ইন্টারভিউ দেয়, মানে
প্রশ্নগুলো যেরকম সাজানো ছিল উত্তরগুলোও সাজানো। তো এই ডিস ব্যাটেল নিয়ে তার মতামত এইখানটা অনেকটা এরকম ছিল যে একজন আরেকজনের ডিস দিতেছে, আমি দুইজনেরই সাপোর্ট করি। সম্রাট অনেক আগে থেকে আমার ক্লোজ ছোট ভাই, সেজানেরও লিরিক্স গান অনেক ভালো। আমার দৃষ্টিকোণ থেকে এটা বাংলা র্যাপের একটা উন্নতি। এইখানে তার আরো একটা কন্ট্রোভার্সিয়াল কথা ছিল, তিনি বলেন যে তিনি সেই আগে যে সমস্ত গান করে আসছে ওইগুলো এখন এই সমস্ত পোলাপানরা ওদের ভাষায় নতুন ভাবে ফুটিয়ে তুলতেছে, মানে কারো ভিতর নতুন কিছু আবিষ্কার করার কিছু নাই, তার কথাগুলোই নাকি বারবার ফিরে আনতেছিল। তো এইটা উনি না বললেও পারতো, এইটা ছিল পুরোপুরি ভাবে একটা ছাপ্পি মার্কা কথা। তো যাই হোক, এর প্রায় 11 দিন পর সেজান 20 ফেব্রুয়ারি টিকেট ল নামে একটা গান পাবলিশ করে। আশ্চর্যকর বিষয় ছিল সেজানের এই গানের পর সম্রাট 12 ঘন্টার মধ্যেই টিকেট ব্যাচ নামে একটা গান পাবলিশ করে। মানে বুঝতে পারেন কতটা ফাস্ট। সম্রাট খালি মনে হইতেছে অপেক্ষা করতেছিল, তুই খালি কিছু কর, আমি নগদে যতটা দ্রুত সম্ভব রিপ্লাই দেবো। এটা মনে হয় আগের থেকে খালি পরিকল্পনা করে আসছিল। যাই হোক, তো এইখানটা সেজান পোলাপানের কাছ থেকে কিরকম সাপোর্ট পাইছে সেই বিষয়ে যদি একটু আলোচনা করি, সত্যিকার অর্থে সেজান বাংলাদেশি বিভিন্ন র্যাপারদের কাছ থেকে খুব একটা সাপোর্ট পায় নাই। তার যে সমস্ত গ্রুপ বা ভাই ব্রাদার ছিল 1230 ক্লাসিক, রং সাইড বা অন্যান্য যা যা আছে, তারা কেউই সেজানকে সাপোর্ট করে দু একটা আলাদা করে গান বানায় নাই। তবে তাদের পক্ষ থেকে সেজানের যে সমস্ত সাপোর্টটা আছে ওই সমস্ত গানগুলোতে সেজানের বার্স ছিল, আলাদা করে কেউ একটা গান বানায় নাই সেজানের জন্য। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি। অন্যদিক থেকে যেটা বলছিলাম, সম্রাটের জন্য কিন্তু পোলাপানে গান বানাইছে, সম্রাটটা সাপোর্ট করছে, সেজানরে গালিমালি দিছে। যাই হোক, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। এই ডিস ব্যাটেলের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল টিম আলফার জুয়েল। কিভাবে বলছি তারা সম্রাটকে সাপোর্ট করে টিম আলফার পক্ষ থেকে 24 ফেব্রুয়ারি খিস ট্র্যাক নামে একটা গান আসে। তো যাই হোক, টিম আলফার জুয়েল এই গানটাতে তাদের অনেক ক্ষমতার প্রদর্শন করছে। গানটাতে এমন এমন কথা বলছে জুয়েল যা মাথা নষ্ট ভাই। যেমন আমগুলোকে লাগতে এলে লাশ পড়ব, 1-2 দিন না 12 মাস পড়ব, আমরা যদি না চাই ফেল করব, আমরা যদি চাই ইলেকশন পাস করব, মাসে একবার কোর্ট থেকে কল আইব, আর ব্যাকআপ লাগলে সরকারি দল আইব, আমরা পোলাপাইনগো জামিন করাই কোডের তে, কারণ থানা পুলিশ কিনা রাখছি নোডের তে। এগুলো সত্য নাকি মিথ্যা আমি সেই টপিকে যাব না, তবে এতটুকু বলতে পারি যখন প্রথমবার এই গানটা শুনতেছিলাম, ভাই ওই কই সেটা কি এগুলা, একটা রিঅ্যাকশন এরকম ছিল। ওরে ভাই, একের পর এক আমি যে কয়টা বলছি এর বাইরেও অনেকগুলো আছে। এখন পর্যন্ত আমি যে সমস্ত লিরিক্স গুলো উল্লেখ করলাম এগুলো আপনি এন্টারটেইনমেন্ট পারপাসে নিবেন। তবে এই গানটায় নোট করার মতো বার্স যেটা ছিল, এইখানে জুয়েল যে ভার্সটার মাধ্যমে গানটা শুরু করে, তরাকলি মারাত্মক মাদার চোদ ক্যাডা, আমি তোকে দেখাই দিলাম মাদার চোদ ক্যাডা, এইটা আপনি বুঝতে হলে আপনার অনেকটা পেছনে যাইতে হবে। নভেম্বর 15, 2021 1230 ক্লাসিক থেকে একটা গান আসে যেটির নাম ছিল মারাত্মক মাদার চোদ। এই গানটাতে বিহান, সেজান এবং 1230 ক্লাসিকের সকলেই ছিল। এক কথা বলা চলে সেজানের পুরো গ্রুপটা এখানে ছিল, ওরা ভাই ব্রাদার যারা ছিল আর কি। এই গানটার হুক পার্ট ছিল মারাত্মক কথাবার্তা, মাদার চোদ কেডা দেখা, মারাত্মক চিন্তা ভাবনা, মাথায় লোড লইয়া দেখা। তো এখন আসেন টিম আলফার জুয়েলের সবচেয়ে বড় হিট গান বা সবচেয়ে জনপ্রিয় গানের দিকে, যে গানটাতে এখন পর্যন্ত 16 মিলিয়ন ভিউজ রয়েছে। গানটার নাম হচ্ছে পাগলা। গানটা মোটামুটি সবাই টুকটাক শুনছে। এই গানটাতে জুয়েল বাসি শুরু করে, ওই মাদার চোদ মাথার আমার বাইজা গেছে 12টা, একটা দিয়া চলে না তাই নিয়োগ দিছি। যাই হোক, এখানে আসলে জুয়েল ক্লেম করছে খিস্টে গানের মাধ্যমে, তোরা যে মাদার চোদ তোগুলো তো অনেক আগেই তা কইয়া দিলাম। তো মূলত টিম আলফার এই গানটাকে টার্গেট করে এবং সেজানের পক্ষ হয়ে সম্রাটের বিপক্ষে 1230 ক্লাসিকে অনেকগুলো আর্টিস্ট একত্রিত হয়ে প্যাকেট নামে একটা গান আনে। এই গানটাতে ছিল শেফ আইকিউ, সেজান, হান্নান, বাইপার এবং কোল্ডক্রাফট। তো বুঝতে পারেন যখন এতগুলো আর্টিস্ট মিললে একটা ডিস ট্র্যাক বানায় সেটা কি হইতে পারে। ও ওইখানে আমি বিহানের নাম বলি নাই, হয়তো বা আবার আমারও কপিরাইট মেরে দিতে পারে। তো যাই হোক, স্পেশালি বিহান এই গানটা জুয়েলকে খুবই মারাত্মক ভাবে অ্যাটাক করে। আমি আসলে এই সমস্ত ওয়ার্ড আপাতত মুখে নিতে চাচ্ছি না। এই গানটা শোনার পর আমি আসলে ওয়েট করতেছিলাম টিম আলফার জুয়েল যে পরিমাণে পাগলা ওই জানি কি করে বসে। আসলে যেমনটা ভাবছিলাম ঠিক তেমনই কিংবা তার চেয়েও ভয়ানক একটা রিপ্লাই নিয়ে আসে টিম আলফা। গানটার নাম ছিল অ্যাটাক। জুয়েল গানটা শুরুই করে শেফ আইকিউ এবং বিহানের ছবি পারানোর মাধ্যমে। ভাই বুঝতেই পারেন কি করছে। এবং গানটা শেষ করে ছবিটার উপর বিস্কুট ছিটায়া কুত্তারে খাওয়ায়া। ওর মাথায় এই আইডিয়া কেমনে আইছে, আসলে মন্তব্য করার মতো কোনো ভাষা নাই। এই গানটাতে টিম আলফা এবং জুয়েল খুবই বাজে ভাবে অ্যাটাক করে বা রিপ্লাই দেয়, খুবই বাজে ভাবে। এই গানটার বেশিরভাগ অংশই আমি বলতে পারতেছি না, এতই নির্মম এবং গালাগালিতে ভরপুর। তবে একটা লাইন বলতে চাচ্ছি, এই র‍্যাপ সিনটা কারা করে ফাইট, বিহান পোটলা খাওয়ার লাইগা, কাটাই হিজলার লগে রাইট। এবার চিন্তা করেন আমি এতটুকু কথা শুধু
বলার মতো পাইছিলাম, এবার বাকি কথাগুলা কিরকম ছিল। এত নির্মম নিকৃষ্ট ভাবে জুয়েল রিপ্লাই দেওয়ার পর আমি অপেক্ষা ছিলাম 1230 ক্লাসিক কি নিয়ে হাজির হয়। তবে এর পরবর্তীতে সরাসরি 1230 ক্লাসিক জুয়েলকে নিয়ে বা টিম আলফাকে নিয়ে কিছু বলে নাই বা কোনো গান বের করে নাই। তবে জুয়েল কিংবা টিম আলফারা হয়তো বা মনে করে গানটা তো ওরা একটু বেশি বেশি বইলা ফেলছে বা অনেক বেশি বইলা ফেলছে, তারা এই গানটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়, অফিসিয়ালি রিমুভ করে দেয়। তবে ইউটিউবে এখনো গানটা পাওয়া যায়। তো যাই হোক, এরই মাঝে সম্রাট সিজ এবং সেজান লাইভে আইসা তাদের মন্তব্য ক্লিয়ার করে। এই ডিস ব্যাটেলে তাওরা সাফার ভূমিকা কত বড় ছিল সেটাও তারা ক্লিয়ার করে, পাবলিক এটা বুঝতে পারে এখানে তাওরা সাফা কি ধরনের পাবলিক হিসাবে কাজ করছিল। অবশ্যই এখানের বিষয়বস্তুগুলো কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিছি। তাওরা সাফা একজনের কাছে গিয়ে আরেকজনের বদনাম, একজনের কাছে গিয়ে আরেকজনের সাপোর্ট, এরকম কইরা ডিস্টারে শুরু করছে। তো সেজান 5 জুলাই উসিলা নামে আরো একটা গান আনে। গানটা শুরু হয় তাওরা সাফার অডিও রেকর্ডিং এর মাধ্যমে, যেখানে সে সম্রাটকে তুচ্ছ করে এবং সেজানকে অনেক বেশি প্রশংসা করে কথা বলছিল। এইটা আসলে সেজান অনেকটা প্রমাণ হিসেবে উপস্থাপন করে। তো বিষয়টা এখানে মানুষ পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায়। সেজানরে নিয়ে এখানে অনেক প্রশংসা করতেছে, আবার সম্রাটের মিউজিক ভিডিওতে গিয়া ওই কি করে, তাওরা সাফা কি করে। তো এখানে বাংলাদেশের পুরো র‍্যাপ সিনে কিংবা বাংলাদেশের পুরো জনগণের কাছে, পোলাপানের কাছে, পাবলিকের কাছে এইটা ক্লিয়ার হয়ে যায় যে তাওরা সাফা একটা গিরিঙ্গিবাজ পাবলিক। সেজানের এই উসিলা গানটা ছিল সেজানের তবারক গানের রিপ্লাই, যা একই দিনে সম্রাট আগে পাবলিশ করেছিল। তো এইখানে আসলে সেজান উসিলা গানের মাধ্যমে পাবলিককে কয়েকটা জিনিস বুঝায়। প্রথমত তাওরা সাফার চরিত্র তুলে ধরে, দ্বিতীয়ত সম্রাট যেরকম 12 ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে পারে সেজানও তা চাইলে পারে। তো 7 জুলাই সেজান একটা গান আপলোড করার মাধ্যমে এই ডিস ব্যাটেল শেষ করে। এই সেজান এই গানটার মাধ্যমে বাংলা র্যাপের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে এবং র্যাপারদের মানসিকতা তুলে ধরার চেষ্টা করছে। তো এর পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়। শুধু র্যাপ সিনি কেন, তখন বাংলাদেশের সব সিনি থমকে যায়। বাংলা র্যাপের এই গরম মাঠ মোড় নেয় এক ভিন্ন দিকে। তবে এই আন্দোলনের পক্ষে, জুলুমের বিপক্ষে সর্বপ্রথম র্যাপার সেজান যে কথা ক নামে একটা গান পাবলিশ করে। গানটা রাতারাতি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সেজানের এই গানের প্রতিটা কথাই যেন প্রতিটা মানুষকে বিদ্রোহী করে তুলছিল। এই গানের প্রশংসা অবশ্যই করতে হয়। এরপর বেশিরভাগ আর্টিস্টই তাদের নিজের জায়গা থেকে এরকম প্রতিবাদী গান করার চেষ্টা করেছে, যদিও আজকে আমার আলোচনার টপিক ওইগুলা না। তো এই সময়টায় আর কারো পক্ষ থেকে কোনো ডিস ট্র্যাক আসে নাই। আর সেজান তো দাফন গানের মাধ্যমে ডিস শেষই করে দিছে। তো এর পরপরই কিন্তু আপনারা জানেন দেশের মোড় ঘুরে যায়। শেখ হাসিনা ভারতে চলে যায় এবং সেজান হান্নান অনেক বড় মাপের একজন আর্টিস্ট হয়ে যায়, বিদ্রোহী আর্টিস্ট হয়ে যায়। এতটুকু বয়সে দেশের পাঠ্যপুস্তক বইয়ে নিজেদের নাম লিখিয়ে নেওয়া সত্যি ভাগ্যের বিষয়। আর হ্যাঁ, হান্নানকে ঘিরে আরো অনেক সমালোচনা আছে, যদিও আমার আজকের আলোচনার টপিক বা বিষয় ওইগুলা না। তবে এতটুকু আমি বলতেই পারি, হান্নান যদি গ্রেফতার না হতো তাহলে তার তৈরি ওই প্রতিবাদী গানের মাধ্যমে আসলে এতটাও সফল হতে পারতো না। তিনি গ্রেফতার হয়েছেন বিধায় তার গান নিয়ে এতটা আলোচনা হয়েছিল। এখন কি নিয়ে গ্রেফতার হয়েছে, কি কারণে গ্রেফতার হয়েছে ভাই আমি অরিজিনালি জানি না, সে বিষয়ে আমি মন্তব্য রাখতে চাই না। তো এর পরপরই সেজান নিজের ফুল অ্যালবাম রিলিজ করে, সম্রাটও তার ফুল অ্যালবাম রিলিজ করে। বলে রাখা ভালো, সম্রাটের এই অ্যালবাম সেজান এবং তাওরা সাফাকে খোঁচা মারা হয়েছে। তবে সেজানকে আগে এগুলা দেখে নাই বা শুনে নাই বা জানতে পারে নাই, আমি সেটা জানি না। তবে সম্রাট সেই অ্যালবামের মেড ইন বাংলা নামে একটা গানের মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করলে সেখানে সম্রাট সেজানকে এরকম ভাবে উল্লেখ করে যে সেজান ইংলিশ গানের কপি করে। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, তাহলে আপনি পরবর্তীতে আর একটু ভালোভাবে এনজয় করতে পারবেন বিষয়টা, যে সম্রাট তার লাস্ট কয়েকটা মিউজিক ভিডিওতে এআই এর ব্যবহার করেছে। আর এখানে সেজানকে যেভাবে উল্লেখ করা হলো যে ইংলিশ গানের কপি করে, যেভাবে যেই সিনটা এআই এর মাধ্যমে বানানো হয়েছে, সেটা কিন্তু খুব হাস্যকর বা মজারই ছিল। তো এর প্রায় 1-2 দিন পরে সেজান আরো একটা গান আনে A.I খানকি নামে। AI খানকি নাকি এই খানকি, মানে সেজান এখানে একটা মজার কাজ করছে। AI নাকি A.I, এই গান নিয়ে আমি আর বেশি কথা কমু না, আমার পাপ হবে ভাই। এটা আশা করি আপনারা শুনছেন। গানটা এমনিতে ভালোই, তবে অনেক গালাগালি। আর সেজান পোস্টারে সম্রাটের যে ছবিটা দিছিল ওইটা ছিল আরো ডেঞ্জারাস। আমি তো প্রথমে কতক্ষণ ভাবতেছিলাম আসলে এটা কিসের ছবি দিল, পরে আস্তে আস্তে আমি বুঝতে পারি বা আরো কয়েকটা ছবি দেখা পরে বুঝলাম যে এটা আসলে কে। তো সেজান ভালোভাবে দিয়েছে এই গানটাতে সম্রাটরে। তবে এই গানটার কথাবার্তা এবং মূল থিম সত্যিকার অর্থে বলতে গেলে সম্রাটের চেয়ে বেশি বাংলাদেশের কিছু পলিটিশিয়ান, কিছু মানুষের সাথে বেশি রিলেট করে। বেশি কিছু কোয়া যাবে না, পরে আবার কখন আমার কইতে গুম করে দেয়। আপনারা তো আমার চেহারাও দেখেন নাই,
আন্দোলন করবেন কি কোন ভাই, রাস্তায় কেমনে খারাইবেন। তো এর প্রায় 2-3 দিন পর সম্রাট আরো একটা গান আনে তেইল্লা চোরা নামে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে কাউন্টার করা হচ্ছিল, রিপ্লাই দেওয়া হচ্ছিল। সম্রাটও এই গানে টুকটাক গালাগালি করছে, তবে আমি যেমনটা ভাবছিলাম সেজান যেভাবে গালাগালি করছে সম্রাটও মনে হয় এবার গালাগালি করে উড়িয়ে দিব, তো অতটাও করে নাই আসলে যতটা আমি ভাবছিলাম। তবে যে পয়েন্টটা ভালো লাগছে সেটা হচ্ছে সম্রাট তার গানে উল্লেখ করছে গান বানাইলাম বছর আগে, এখন আচ্ছা যাই হোক, এখন তুই এটা দেখলি, আমি লিরিক্সটা কইতে চাই নাই বুঝছেন, এর জন্য এক হিসাবে কথা তো সত্য। তো গান বানাইলো তো সম্রাট 1 বছর আগে প্রায়। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্রাট এই গানটায় বলেছে তাকে এরপর যতই গালাগালি করুক না কেন, যাই করুক না কেন, এরপর আর কোনো ডিসব্যাক হবে না। এটা একটা ভালোই ব্যাপার স্যাপার, একদিক থেকে যদি বন্ধ হয়ে যায় অন্যদিক থেকে আর কয়দিন আসে বা আসেও না। তো এরপর তিনি সেজান বিচ্ছু নামে আরো একটা গান আনে, এখানটায় সেজানও কিছু কাউন্টার করার চেষ্টা করছে, কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে, তাই দেখলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই গানটাতে সেজান যে জিনিসটা না বললেও পারতো সেটা হচ্ছে সাফার বিষয়টা। একটা ভিডিওতে আশা করি দেখছিলেন যেখানে গ্রুপ কলে কথা হচ্ছিল, এত কিছুর পরেও যেখানে সম্রাট অনেকটা শ্রদ্ধা দিয়ে কথা বলছিল সাফার সঙ্গে, তারপরও সাফা সম্রাটকে একেবারে বেইজ্জতি করে দেয়, কোনো সম্মানই দেয় না। এরপরেও সাফার মতো পাবলিক সম্মান ডিজার্ভ করে কিনা আমার মাথায় খেলে না। তো এখানে আমি আর লাইন বাই লাইন ধরে বলতে চাচ্ছি না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ফাইনালি আসলে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে এই ডিসটা আর ভালো লাগতেছে না। একটা জিনিস দেখলাম, ওরা এখন যখনই কোনো গান লেখে বা গান বানায় 2-1টা লাইন খোঁচা মারার মতো থাকেই, তো জিনিসটা অনেক লেন্দি হয়ে যেতেছে, লাগলে ঠিকভাবে লাগ, নয়তো বাদ দে, এটা আর ভালো লাগতেছে না। এখন ভাই সেজান যে একজন ভালো আর্টিস্ট এটা কিন্তু সম্রাট অস্বীকার করবে সেই সুযোগ নাই। সেই একইভাবে সম্রাটও ভালো আর্টিস্ট, এটা সত্যিকার অর্থে সেজানও অস্বীকার করতে পারবে না। কিন্তু দুজন আর্টিস্টের মিউজিকের টেস্ট এবং লিরিক্সের ধরন অনেকটাই আলাদা। সেজানের প্রতিটা গানের মাধ্যমে প্রতিটা পোলাপান তাদের নিজের রিয়েল লাইফ রিলেট করতে পারে। আর সম্রাটের কথা বললে সম্রাটও খুব ভালো লেখে, তবে সম্রাট গানের মাধ্যমে জীবনে খুব বেশি একটা উন্নতি করতে পারে নাই এত বছর লেগে থাকার পরেও। আমার মনে হয় এটা রাইম স্কিমের কারণে হতে পারে, যদিও তিনি বর্তমানে সেই পুরন ধাঁচের রাইম স্কিম থেকে একটু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করতেছে, যেটা ভালো, যেটা আমি আগেও বলছিলাম। এখন উন্নতি দিয়ে আর ভিউজ দিয়ে তো শুধুমাত্র একজন আর্টিস্টকে মাপা যায় না, তাই না? নিঃসন্দেহে সেজানও ভালো আর্টিস্ট, সম্রাটও ভালো আর্টিস্ট। যদি প্রশ্ন করো সেজান এবং সম্রাটের এই ডিস ব্যাটেলে লাভ হইছে না ক্ষতি হইছে, আমি বলবো যে লাভ হইছে। এই ডিস ব্যাটেলের মাধ্যমে বাংলা র্যাপের কিছু অডিয়েন্স বৃদ্ধি পেয়েছে, বাংলা র্যাপ নতুন করে আলোচনা সমালোচনার মাঝে আসছে। সব মিলিয়ে বলতে গেলে এরকম একটা ডিস ব্যাটেলের প্রয়োজন ছিল আসলে। এখন ফাইনালি যদি আপনি প্রশ্ন করেন এই ডিস ব্যাটেলে কে জিতলো, কে জয়ী হলো, আমি বলি কি এই ডিস ব্যাটেলে সেজান জিতলো নাকি সম্রাট জিতলো সেইটা কোনো বড় বিষয়ই না। বড় বিষয় হচ্ছে এই ডিস ব্যাটেলে সবচেয়ে বেশি ইজ্জত হারাইছে র‍্যাপ সিনের সম্মানিত বড় ভাই তাওরা সাফা। আর সত্যিকারই বলতে গেলে এই ডিস ব্যাটেলে সম্রাটেরও লস হয় নাই, সেজানেরও লস হয় নাই। দুইজনই ব্যাপক মানুষের কাছে বাংলা র্যাপকে পৌঁছে দিতে পেরেছে। হাতে গোনা 2-4 জন অডিয়েন্স বাদে বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু নিরপেক্ষ, এর গানও শুনে ওর গানও শুনে। এমন কিন্তু না যে সম্রাটের ফ্যান্স সেজানকে হিট করে বা সেজানের ফ্যান্স সম্রাটকে হিট করে, ওই তো 2-4 জন বাদে বলছি। তো এই ছিল বাংলা র্যাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং সবচেয়ে বড় ডিস ব্যাটেলের গল্প। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান, কি নিয়ে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষ একটা কথা বলেই যাই, র্যাপাররা কি আসলে র্যাপটা কি আর্ট বানাতে চাচ্ছে নাকি গালিটাকে আর্টের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে?